হ্যালো এভরিওয়ান। তো আগের ভিডিওতে আমরা 9টি দলের অর্থাৎ বিজোড় সংখ্যার ট্যাবুলার পদ্ধতিতে লিগ টুর্নামেন্টের ফিকচার তৈরি শিখেছি। এই ভিডিওতে আমরা জোড় সংখ্যা দিয়ে ট্যাবুলার পদ্ধতিতে কিভাবে ফিকচার তৈরি করা যায় সেটা আমরা শিখব। তো আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে ট্যাবুলার পদ্ধতিতে ফিকচার তৈরির জন্য আমাদের 4টি জিনিসের প্রয়োজন। কি কি লিখে নেব আমরা? প্রথমে লাগবে দল সংখ্যা, সহজ করে বলবো, বুঝবে, ঠিক আছে? মনোযোগ সহকারে দেখবে। ওকে, তো দল সংখ্যা কত আমাদের এখানে 8 দেওয়াই আছে, 8টি হয়ে গেল। তারপর আমাদের লাগবে রাউন্ড সংখ্যা। রাউন্ডের সূত্র কি? জোড় সংখ্যার ক্ষেত্রে রাউন্ডের সূত্র হচ্ছে n-1। বোঝা গেল? n-1 হলে কটা রাউন্ড হবে আমাদের? 8 - 1, সুতরাং 7টি। 7টি আমাদের কি? রাউন্ড। 7টি রাউন্ড বেরোলো। এবার 3 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে নাম্বার অফ ম্যাচ বা ম্যাচের সংখ্যা। ম্যাচের সংখ্যা বের করার সূত্র কি ছিল? n ইন্টু n-1/2। এটা জোড় সংখ্যা হোক বা বিজোড় সংখ্যা হোক একই সূত্র। তো যেহেতু এখানে 8টি দল আছে তাহলে সূত্রটা ভাঙলে কী হবে? 8 ইন্টু 8-1/2 ভাঙলে হবে 8 বসে যাবে, গুণ 8-এর থেকে 1 গেলে 7/2। তাহলে 7-8 56, 56/2। 56কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 28, 28, তাই তো? 28 দুগুণে 56। ওকে, তাহলে আমাদের কটা খেলা হবে? 28টা খেলা হবে। এবার 4 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের রো এবং কলামের সংখ্যা। রো এবং কলামের সংখ্যা, ঠিক আছে? সংখ্যা লিখে নিই। রো এবং কলামের সংখ্যা বের করার সূত্র কি? জোড় সংখ্যার ক্ষেত্রে রো কলাম বের করার সূত্র হচ্ছে n+1। বিজোড় সংখ্যার ক্ষেত্রে n+2 হয়, মনে থাকবে? এর আগের ভিডিওতে বিজোড় সংখ্যা দিয়ে করেছি। তো ভিডিওটা না দেখে থাকলে আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে, বুঝতে সুবিধা হবে। যত দেখবে তত বুঝতে পারবে। ওকে, তো n+1 মানে 8 + 1 = 9টি। 9টি করে রো এবং কলাম, অর্থাৎ 9টি রো হবে, 9টা কলাম হবে। ওকে, এবার আমরা পিকচার ড্র করব। পিকচার ড্র করতে গেলে কি করতে হবে? আমাদের একটা স্কেলের প্রয়োজন। আমরা প্রথমে কলাম নেব। বড় হয়ে গেল। আমরা একই রকম নেওয়ার চেষ্টা করবে যাতে দেখতে সুন্দর হয়। 2, 3, 4, 5, 6, 7, 8, আর কি এই হচ্ছে 9। 9টা আমাদের কলাম কমপ্লিট। এবার আমরা রো নেব 9টা। এটা মিলিয়ে নিই, শুরু করা যাক। 1, 2, একই সাইজে নেওয়ার চেষ্টা করবে, তাহলে মিলবে, ভালো দেখতে সুন্দর লাগবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। একটু বাড়তি হয়ে গেল, ওটাকে কেটে দিই। ঠিক আছে, তোমরা বোঝার চেষ্টা করবে, তাহলেই হবে। একটু এক্সট্রা হয়ে গেল। তো তারপর আমাদের কি করতে হবে? এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমাদের একটা দাগ টানতে হবে। যে ঘরগুলো কাটা পড়ে গেল সেই ঘরে আমরা কোনো কিছু লিখতে পারবো না। যেগুলো পূর্ণ আছে সেই ঘরে আমরা কিছু লিখতে পারবো, ঠিক আছে? তো এবার আমাদের কি করতে হবে? আচ্ছা, গুনে নিই কটা রো এবং কলাম হলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টা হলো। এবার এদিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এদিকেও 9টা। ক্লিয়ার? তাহলে আমাদের ঠিকই আছে। ওকে, এবার আমাদের কি করতে হবে? 8টি দলকে আমাদের বসিয়ে নিতে হবে, ঠিক আছে? তো এখানে ABCD লিখলেও হবে আর সংখ্যা লিখলেও হবে। এই সংখ্যাগুলোকেই লিখি। 1, এটা
এবার আমরা যেটা লিখব সেটা হচ্ছে দল সংখ্যা। 8টি দলকে আমরা পরপর বসিয়ে নেব। 2 3 4 5 6 7 8। 8টা দল এদিকে বসিয়ে নিয়েছি, এবার এদিকেও বসাবো। 1 2 3 4 5 6 7 8। 8টা দল বসিয়ে নিয়েছি। এবার অন্য কালি দিয়ে করব। এখানে যে ঘরগুলো ফাঁকা রয়ে গেল, আগের ভিডিওতেই বলেছিলাম এগুলো কিসের ঘর? এগুলো হচ্ছে রাউন্ডের ঘর। ঠিক আছে, আমাদের কটা রাউন্ড বেরিয়েছিল? এই যে রাউন্ড, কটা রাউন্ড বেরিয়েছে আমাদের? 7টি রাউন্ড বেরিয়েছে। ঠিক আছে, তো 7টা রাউন্ডকে আমরা লিখে নেব। 1 2 3 4 5 6 7। 7টা রাউন্ড লিখে নিয়েছি। এবার এই যে লাস্টের যে ঘরটা আছে, এই লাস্টের ঘরটা আমরা একদম শেষে পূর্ণ করব। এটা পূর্ণ করার একটু আলাদা রুলস আছে। ঠিক আছে, একদমই সহজ, বাট এটা আমরা লাস্টে করব। এর আগে আমরা এই পর্যন্ত সমস্ত ঘরকে পূরণ করব। ওকে, প্রথম সারি কমপ্লিট। দ্বিতীয় সারি করতে গেলে কি করতে হবে? এই যে 2-এর পরের যে সংখ্যাটা আছে সেইখান থেকে শুরু করতে হবে। 3, 2-এর পরে 3 হয় 3 4 5 6 7। 7 পর্যন্তই আমাদের রাউন্ড সংখ্যা আছে, তো 7 পর্যন্তই লিখবো আর এই ঘরগুলো ফাঁকা রাখবো। আবার 4-এর পরে কত আছে? 5 6 7। 7টা রাউন্ড আছে কিন্তু একটা ঘর বাকি রেখে গেছে। এই ঘরে কী করতে হবে? আবার 1 থেকে শুরু করতে হবে। 1। 6-এর পরে কত হবে? 7। 7 পর্যন্ত আমাদের রাউন্ড, তারপর আবার 1 থেকে শুরু করতে হবে। 1 2। 1-এর পরে 2 3। 3-এর পরে 4। ক্লিয়ার হয়ে গেল আমাদের এই ঘরগুলো পূর্ণ। এবার পড়ে থাকলো কি লাস্ট রাউন্ড, লাস্ট যে রোটা আছে এই ঘরটাকে কীভাবে পূরণ করতে হয় সেটা আমরা এবার শিখব। কীভাবে পূরণ করতে হবে? 7 পর্যন্ত সবার প্রথমে জোড় সংখ্যা বসাতে হবে। তো 7 পর্যন্ত জোড় সংখ্যা কী কী আছে? কী কী আছে দেখি। 2 আছে, 2-এর পরে কত হবে জোড় সংখ্যা? 4 আছে, আর কি আছে? 6। ব্যাস, এই 3টে জোড় সংখ্যা আছে। জোড় সংখ্যা যেহেতু আর নেই, তাহলে এবার আমাদের বিজোড় সংখ্যা বসাতে হবে। তো কী কী বিজোড় সংখ্যা আছে? 1 আছে, 1-এর পরে 3, 3-এর পরে কত আছে? 5, তাই তো? ব্যাস, আমাদের পূর্ণ হয়ে গেল। ইজি, একদমই ইজি, একটু বুঝবে তাহলেই হবে, একদমই সহজ। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা রাউন্ডগুলোকে স্পেসিফিকভাবে লিখে নেব। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড, থার্ড, 7টা রাউন্ড আছে আমাদের। 4th, 5th, 6th এবং 7th। 7টা রাউন্ডকে আমরা লিখে নিয়েছি। এবার আমরা কি করব? এবার আমরা যেটা করব, ফার্স্ট রাউন্ডে কারা কারা খেলবে সেটা বার করব। তো ফার্স্ট রাউন্ড বলতে এই যে 1, আমরা বলেছিলাম না এটা রাউন্ডের ঘর, তো 1 কোথায় কোথায় আছে আমরা বের করব। 1 এখানে আছে, এই 2 3 4। ঠিক আছে, প্রত্যেকটা সংখ্যা 4 বার করে আছে। তো প্রথমে কে খেলবে? 1-এর সাথে 2 খেলবে, তো লিখে নেব 1-এর সাথে 2। তারপরে 1 কোথায় আছে দেখব, এই যে 1, 1-এর বাদিকে 3, 1-এর ওপরে 7, তাহলে 3-এর সাথে খেলবে কে? 7। আবার পরেরটাই এখানে 1 আছে, 1-এর বাদিকে 4, ওপরে 6, তাহলে 4-এর সাথে 6। আবার এখানে 1 আছে, 5-এর সাথে 8 খেলবে, 5-এর সাথে 8। বলে রাখা ভালো যে জোড় সংখ্যায় কোনো বাই হয় না। ক্লিয়ার? বেজোড় সংখ্যার ক্ষেত্রে বাইয়ের আর একটা আলাদা ঘর হবে। ঠিক আছে, সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, তোমরা ভিডিওটা দেখে নেবে, বুঝতে সুবিধা হবে। ওকে, হয়ে গেল ফার্স্ট রাউন্ড। এবার আমাদের খুঁজবো কি সেকেন্ড রাউন্ড। এখানে 2 আছে, এখানে 2 আছে, আর 2 কোথায় আছে দেখতে হবে। 3 4, 4টে 2 পেয়ে গেছি আমরা। তো বাদিকে 1, ওপরে 3, তাহলে 1-এর সাথে 3, পরের 2-এ কে আছে? 2-এর সাথে 8, তারপরে 4-এর সাথে 7, 4-এর সাথে 7, তারপরে এখানে 5-এর সাথে 6, 5-এর সাথে 6। ওকে, এবার 3 খুঁজবো আমরা। 1 2 2, এই 3, এই 4 পেয়ে গেছি। তো প্রথমে কে খেলছে? 1-এর সাথে 4, 1-এর সাথে 4, 2-এর সাথে 3। একদমই সহজ, বুঝতে পারলে, আর সহজই বুঝে যাবে তোমরা, জানি। তাহলে এদিকে 5, ওপরে 7, 5-এর সাথে 7, আর এই যে 3, 3-এর বাদিকে 6, ওপরে 8, তাহলে 6-এর সাথে খেলবে কে? 8। হয়ে গেল। তারপরে আবার 4 খুঁজবো। এখানে 4, 1 2, এই 3, আর 4 কোথায় আছে? এই যে 4 পেয়ে গেছি। 4। তো প্রথম রাউন্ডে 4 নম্বর রাউন্ডে কে কে খেলছে? 1-এর সাথে 5, 1-এর সাথে 5, আবার এই যে 4, 4-এর বাদিকে 2, ওপরে 4, তাহলে 2-এর সাথে খেলবে 4,
আবার এখানে 4 পেয়েছি, 4-এর বাদিকে 3 আছে, ওপরে 8 আছে, তাহলে 3-এর সাথে 8, আবার 4 কোথায় আছে, এই যে 4, 4-এর বাদিকে 6, ওপরে 7, 6 7, 6-এর সাথে 7। এবার আমরা খুঁজবো 5, 1 2 3, আর 5 কোথায়, এই যে 5 4। তাহলে প্রথমে কে খেলছে, 1-এর সাথে 6, 1-এর সাথে 6, 2-এর সাথে 5, 3-এর সাথে 4, এই যে আর একটা 5 আছে এখানে, 7-এর সাথে 8, 8 ক্লিয়ার। এবার আমরা 6-কে খুঁজবো, 1 2 3, এই যে 4। তাহলে প্রথমে কে খেলছে, 1-এর সাথে 7, 2-এর সাথে 6, 2-এর সাথে 6, এখানে 3-এর সাথে 5, 3-এর সাথে 5, আর একটা 6 কোথায়, এই যে 6, 4-এর সাথে 8, 4-এর সাথে 8। এবার আমরা খুঁজবো 7-কে, 7-কে আর মার্কিং করবো না, পরপর পেয়ে গেছি, এই 1টা 2টো 3টে 4টে, ঠিক আছে। 7-এর বাদিকে 1, ওপরে 8, তাহলে 1-এর সাথে 8, 2-এর সাথে 7, 3-এর সাথে 6, আর এখানে কি 4-এর সাথে 5, 4-এর সাথে 5। ওকে, পেয়ে গেছি আমরা। এটা হচ্ছে ফিকচার কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো প্রত্যেকটা রাউন্ডে 4টে করে খেলা হয়েছে, 1 2 3 4, 4টে করে খেলা হয়েছে, আর রাউন্ড আছে 7টা, 4 7টা কত হয়, 28। তো আমরা এখানে দেখেছিলাম আমাদের 28টা ম্যাচ হবে, এই যে ম্যাচের সংখ্যা মিলে গেল, তার মানে পারফেক্ট হয়েছে। ক্লিয়ার? তো এই ছিল আজকের ভিডিওটা বুঝতে কেমন হয়েছে তোমরা কমেন্টে বলতে পারো। যদি কোনো সমস্যা থেকে থাকে বা প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি এই সম্বন্ধে আরও ভিডিও বানাবো, কোনো সমস্যা নেই, তোমাদের বুঝিয়েই ছাড়বো, এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, অবশ্যই ভালো থাকবে, সুরক্ষিত থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।